স্বামী বিবেকানন্দের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো দিনই দেখা হয়নি, অথচ কি আধ্যাত্মিক খেলা! স্বামী বিবেকানন্দ যেন নিজে হাতে তৈরি করে দিয়ে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আজ শোনাব সেই গল্প, নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার উপলব্ধির কথা। ছাত্রাবস্থায় এমন একটা আদর্শের তখন আমার প্রয়োজন ছিল, যার উপরে ভিত্তি করে আমার সমস্ত জীবনটাকে গড়ে তুলতে পারব। সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এমন একটা আদর্শ খুঁজে বের করা সহজ ছিল না। মানসিক অশান্তি আমাকে ভোগ করতে হতো না যদি না আমি আর 10 জনের মতো জীবনের দাবিকে সহজভাবে মেনে নিতাম, কিংবা দৃঢ়ভাবে জীবনের সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে যে কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরতাম। কিন্তু কোনোটাই আমি পারিনি। জীবনের সাধারণ প্রলোভনে ধরা দিতে রাজি ছিলাম না আমি। কাজেই সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠল। হঠাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই যেন সমস্যার সমাধান খুঁজে পেলাম। আমাদের এক আত্মীয় শহীদচন্দ্র মিত্র নতুন কটকে এসেছিলেন। আমাদের বাড়ির কাছেই থাকতেন। একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে তার ঘরে বসে বই ঘাঁটছি। হঠাৎ নজর পড়ল স্বামী বিবেকানন্দের বইগুলির ওপর। কয়েক পাতা উল্টাতেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলি বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম। পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। প্রধান শিক্ষক মহাশয় আমার মধ্যে সৌন্দর্য বোধ, নৈতিকতা বোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন। জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন, কিন্তু এমন আদর্শের সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারে। এই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ। দিনের পর দিন কেটে যেতে লাগলো। আমি তার বই নিয়ে তন্ময় হয়ে রইলাম। আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র ও বক্তৃতা। তার লেখা থেকেই তার আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। মানব জাতির সেবা এবং আত্মার মুক্তি, এই ছিল তার জীবনের আদর্শ। আদর্শ হিসাবে মধ্যযুগের স্বার্থ সর্বস্ব সন্ন্যাসী জীবন, কিংবা আধুনিক যুগের মিল ও বেন্থামের ইউটিলিটারিয়ানিজম কোনোটিই সার্থক নয়। মানব জাতির সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝিয়েছিলেন। বিবেকানন্দের আদর্শকে যে সময়ে জীবনে গ্রহণ করলাম, তখন আমার বয়স বছর 15ও হবে কিনা সন্দেহ। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। তার আদর্শ ও তার ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না, কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাঁথা হয়ে গিয়েছিল। চেহারায় এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ। তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম। স্বামী বিবেকানন্দের পথই আমি বেছে নিলাম। যে পরিবেশে আমি মানুষ হয়েছিলাম সেটা মোটামুটি উদার ভাবাপন্ন হলেও অনেক ক্ষেত্রে সমাজ ও পরিবারের বিরুদ্ধে আমাকে বিদ্রোহ করতে হয়েছে। আমার বয়স যখন 14 কি 15, সে সময়কার একটা ঘটনার কথা বলি। প্রতিবেশী আমার এক সহপাঠী দেবেন দাস একদিন আমাদের কয়েকজনকে তাঁর বাড়িতে খেতে বলে। মায়ের কানে কথাটা যেতেই তিনি স্রেফ আমাদের যেতে বারণ করে বসলেন। হয়তো বন্ধুটি আভিজাত্যে আমাদের চাইতে ছোট ছিল, কিংবা আমাদের চেয়ে নিচু জাতের ছিল বলেই মা আপত্তি করেছিলেন, কিংবা হয়তো বাইরে খেলে অসুখ বিসুখ হতে পারে এরকম আশঙ্কা করেছিলেন। আমরাও বাস্তবিকভাবেই বাইরে খুবই কমই খেতাম, কিন্তু এক্ষেত্রে মায়ের আপত্তি আমার কাছে অত্যন্ত অসঙ্গত মনে হলো। আমি মায়ের নিষেধ অমান্য করেই নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম, এবং এতে এমন একটা অদ্ভুত আনন্দও যেন অনুভব করেছিলাম। পরে যখন ধর্মচর্চা ও যোগ সাধনা উপলক্ষে
অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করার প্রয়োজন হয়ে পড়ত, অনেক জায়গায় যেতে হতো। তখন প্রায়ই বাবা মার নিষেধ অমান্য করতে হয়েছে, কিন্তু তার জন্যে মনে কিছুমাত্র দ্বিধা জাগেনি। কারণ তখন বিবেকানন্দের আদর্শ আমি মনে প্রাণে গ্রহণ করেছি। বিবেকানন্দ বলতেন, আত্মোপলব্ধির জন্য সব বাধাকেই তুচ্ছ জ্ঞান করতে হবে। স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল জাতীয়তাবাদের প্রেরণাস্থল। তিনি চেয়েছিলেন যুব সমাজের মধ্যে ভারতবর্ষের অতীত সম্পর্কে গর্ববোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে আশার মনোভাব সঞ্চারিত করতে, আর চেষ্টা করেছিলেন তাদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধকে জাগিয়ে তুলতে। স্বামীজি কোনো রাজনৈতিক মতবাদ প্রচার করেননি, কিন্তু যারাই তার সান্নিধ্যে এসেছেন বা তার লেখা পড়েছেন, তাদের মধ্যে একটা দেশপ্রেম ও রাজনৈতিক মানসিকতা গড়ে উঠেছে। অন্তত বঙ্গভূমির ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক জনক হিসাবে সম্মানিত হবার যোগ্য। অত্যন্ত অল্প বয়সে 1902 খ্রিস্টাব্দে তিনি দেহরক্ষা করেন, কিন্তু তার দেহান্তের পর তার প্রভাব আরও ব্যাপক হয়ে উঠেছে। বিবেকানন্দ সম্পর্কে কিছু লিখতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। খুব কম লোকের পক্ষে, এমনকি তার সংস্পর্শে থাকার সুবিধা যাদের হয়েছিল তাদের পক্ষেও তার সম্বন্ধে সম্যক ধারণা করা বা তাকে গভীরভাবে বুঝতে পারা অসম্ভব বলেই মনে করি। সুগভীর, জটিল এবং ঋষি সমন্বিত ব্যক্তিত্ব তার বক্তৃতা ও লেখা থেকে ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। অথচ তার এই বক্তৃতা ও লেখার দ্বারাই তিনি তার আশ্চর্য প্রভাব দেশবাসীর ওপর, বিশেষত বাঙালির ওপর প্রভাব বিস্তার করেছিল। এই রকম বলিষ্ঠ মানুষ বাঙালির মনকে যেমন আকৃষ্ট করে, এমন আর কেউ করতে পারে না। ত্যাগে বেহিসেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী। ভাবাবেগে উচ্ছ্বসিত স্বামীজি মানুষের ত্রুটি বিচ্যুতির নির্মম সমালোচক ছিলেন, অথচ সারল্য ছিল শিশুর মতো। আমাদের জগতে এরূপ ব্যক্তিত্ব বাস্তবিকই বিরল। স্বামীজি ছিলেন পৌরসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ। তিনি ছিলেন মনে প্রাণে সংগ্রামী, সেই জন্য তিনি ছিলেন শক্তির উপাসক। তিনি তাই দেশবাসীর উন্নয়নের জন্য বেদান্তের বাস্তব ব্যাখ্যা দিয়েছেন। শক্তি, শক্তি, শক্তির কথাই উপনিষদ বলেছেন। স্বামীজি এই কথাই বারবার বলেছেন। চরিত্র গঠনের উপর তিনি সর্বাপেক্ষা বেশি গুরুত্ব আরোপ করেছেন। আমি ঘন্টার পর ঘন্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয়ে কিছু বলা হবে না। এমনই ছিলেন তিনি মহৎ, এমনই ছিল তার চরিত্র, যেমন মহান তেমনই গভীর। তার বিষয়ে বলতে গেলে বলতে হবে যে তিনি আধ্যাত্মিক সাধনার উচ্চতম স্তরের যোগ্য। সত্যের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগ জাতির ও মানব সমাজের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি বিধানে তার জীবন উৎসর্গীকৃত। আজ তিনি জীবিত থাকলে আমি তার চরণেই আশ্রয় নিতাম। স্বামী বিবেকানন্দই বর্তমান বাংলার স্রষ্টা, এ কথা বললে বোধহয় খুব ভুল বলা হবে না। শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী, তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ। আজ যদি স্বামীজি জীবিত থাকতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ আমি নিশ্চয়ই তাকে গুরু পদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভার ব্যাখ্যা করা বড়ই কঠিন। আমাদের সময়ের ছাত্র সমাজ
স্বামীজির রচনা ও বক্তৃতার দ্বারা যেরূপ প্রভাবিত হইয়াছিল, সেরূপ আর কাহারও দ্বারা হয় নাই। তিনি যেন সম্পূর্ণভাবে তাহাদের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়াছিলেন।